নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 155তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শিক্ষক 7th ক্লাসেও গ্রামার, কি অদ্ভুত ব্যবস্থা। শ্রীম, ওদের মুখে মুখে খালি বলে দেওয়া বইয়ের দরকার কি? এই কটা শেখালেই যথেষ্ট। পার্টস অফ স্পিচ, ভার্ব, ভয়েস আর নাম্বার, কারক, ক্রিয়া, বাক্য ও বচন। একটা বই দেবেন আমায়, আমি সব দেখে দেব না। দেখছি সব ক্লাসে গিয়ে একদিন করে পড়িয়ে আসতে হবে। আমাদের এই নূতন নিয়ম চালাতেই হবে। শিক্ষকরা খাটুনির ভয়ে প্রথমটা বাধা দেবে, কিন্তু যে করেই হোক চালাতেই হবে। শ্রীম দীর্ঘকাল আনমনা হয়ে কি ভাবিতেছেন। চক্ষু স্থির, অতি দূরে দৃষ্টি নিক্ষিপ্ত, পিছন ফিরে মনে কি দেখিতেছেন। প্রায় আধ ঘণ্টা পরে পুনরায় কথা কহিতে লাগিলেন। শ্রীম স্বগত। জীবন প্রহেলিকাময়। কোথায় 1867 4th ক্লাস, 52 years বিফোর। সেই গ্যালারি, সেই চেয়ার, লেফটেন্যান্ট আইভেস তার উপর বসে, আর ছেলেরা সব বেঞ্চে বসে। সেই ঘর আজও মনে পড়ছে। ট্রামে যেতে দেখি সেই ঘর আর নাই। অ্যালবার্ট ইনস্টিটিউট যেখানে সেখানে ছিল স্কুল। সংস্কৃত কলেজে 1st, 2nd, 3rd, 4th, বর্তমানে 10ম, 9ম, 8ম ও 7ম শ্রেণী, এই 4টে ক্লাস হতো। তখন ঠাকুর কামারপুকুরে বিয়ের 8 বছর পর গেলেন। আমি তখন লিচিনিয়ান রেরোগেশন লিখছি। তখন কে জানতো ঠাকুর কামারপুকুরে। এখন হিসেব করে বলছি। শ্রীম জনৈক ভক্তের প্রতীক। অভ্যাস এমনই দেখুন, মুমূর্ষু রোগী হাতে আর ডাক্তারবাবু এসে এখানে বসে আছেন। সর্বক্ষণ তার বাড়িতে থাকা উচিত। 3 এখন সন্ধ্যা 7টা। শ্রীম দ্বিতলের সিঁড়ির পাশের ঘরে বসিয়া আছেন। বড় জিতেন, দুর্গাপদ, বড় অমূল্য, রমণী, সুখেন্দু, জগবন্ধু প্রভৃতি ভক্তগণ সঙ্গে উপবিষ্ট। সন্ধ্যার ধ্যানান্তে শ্রীমর ইচ্ছায় পত্রিকা হইতে একজন ভক্ত নাগমহাশয়ের জীবনচরিত পড়িয়া শোনাইতেছেন। লেখক শ্রীমতী রায়। পাঠ শেষ হইলে শ্রীম ওই পবিত্র জীবন ভাণ্ডার হইতে মাধুকরী সংগ্রহ করিয়া ভক্তগণের নিকট পরিবেশন করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতীক। নাগমশাই একবার বাজার করতে গেছেন। কৃষক দাম বেশি নিয়েছে, যা চাই তাই উনি দিয়ে দেন। অন্য লোকেরা বললে, ওরে উনি যে সাধু, বেশি নিলি কেন? কৃষক দৌড়ে গিয়ে পয়সা ফিরিয়ে দিতে চাইল। নাগমশাই বললেন, না না, আপনি নিয়ে যান, আপনার লোকসান হবে। নিলেন না। খড়ের কুটিরে থাকেন। ঘর ছাইতে ঘরামি চালে উঠেছে, রৌদ্রে ঘেমে গেছে। তা দেখে নাগমশাই ব্যস্ত হয়ে বলছেন, আপনি নেমে আসুন, নেমে আসুন, আপনার বড় কষ্ট হচ্ছে। তারপর হাতে পাখা নিয়ে বাতাস করেন আর নিজে তামাক সেজে খাওয়ান। বাড়িতে ঘাসে সব উঠোন ভরে গেছে, তা কাটবার জো নাই।
এরই নাম সেবা সমদর্শন। শ্রীম স্থির হইয়া ক্ষণকাল বসিয়া রহিলেন, মুখে কথা নাই, দৃষ্টি অন্তরে নিবদ্ধ। কিছুকাল পরে দেওভোগ নাগমশাই নিজে নিজে অস্ফুট স্বরে এই দুইটি শব্দ অসংযুক্তভাবে উচ্চারণ করিতেছেন, আবার কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। দেখলুম ওর মৃতদেহের ফটো নিয়েছেন ভক্তরা। এসব ইংরেজি ফ্যাশন, এতে শোক হয় দেখলে। মনে রাখার কি এই উপায়? এর চাইতে ভালো উপায় কি আর নেই? যিশুর ক্রুসিফিকেশনের ছবি চার্চে রাখে। এসব ইংরেজি ফ্যাশন ভালো নয়, জীবিত থাকলে ফটো নিলেই হয়। শ্রীমর ফটোর জন্য ভক্তরা অনেক অনুরোধ করিয়াছেন, কিন্তু তিনি সম্মত নহেন। তাই এই সুযোগে বড় জিতেনবাবু ওই প্রস্তাব ইঙ্গিতে উত্থাপন করিলেন। বড় জিতেন শ্রীমর প্রতি। জীবিত থাকতে যদি না দেন তবে আর কি করে? বহুদিনের আকাঙ্ক্ষা ভক্তদের সকলের। না হয় বেছে কয়েকজনের জন্য ছবি তুলে রেখে নেগেটিভ ভেঙে ফেলানো যাবে। শ্রীম: ঠাকুরের ছবি থাকতে অপরের অর্থাৎ আমার ছবির দরকার কি? ঠাকুর বলতেন অন্য ফুলেও মধু আছে, কিন্তু পদ্ম ফুলে মধু বেশি। এমন পদ্ম ফুল থাকতে কে যায় অন্য ফুলের ওইটুকু মধু চুষতে? ঠাকুর যে কি জিনিস ছিলেন আপনারা দেখেননি কি না, তাই ওরূপ বলেন। বড় জিতেন: যদি কেউ ওইরূপ দেখে, অর্থাৎ শ্রীমকে পদ্মফুল এবং ঠাকুরের সহিত অভিন্ন। শ্রীম বিরক্তভাবে। কেশব সেনকে ঠাকুর বলেছিলেন, তোমার কথা নিতে পারলুম না, তুমি নাম যশ কামিনী কাঞ্চন নিয়ে রয়েছ। নারদ সুখদেব বললে বরং কতকটা হতো। যারা বলছে কথা তাদের কি অধিকার আছে বলবার? তারা কি নারদ সুখদেব না ত্যাগী? যারা কামিনী কাঞ্চন লয়ে রয়েছে তাদের কথার মূল্য কি? এখন রাত্রি প্রায় 9টা। শ্রীম স্বামী বোধানন্দজির বক্তৃতার রিপোর্ট শুনিতেছেন। ইনি স্বামী বিবেকানন্দের শিষ্য। ধর্ম প্রচারার্থ আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। 17 বৎসর পর ভারতবর্ষ দর্শন করিতে আসিয়াছেন। কলিকাতাবাসী আজ তাহাকে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে এক অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন। উহার উত্তর দিতে গিয়া তিনি অতিশয় তেজময়ী একটি বক্তৃতা প্রদান করেন। বড় অমূল্য শর্ট হ্যান্ডে লিখিয়া আনিয়া শ্রীমকে সব শোনাইতেছেন। সব শুনিয়া শ্রীম মন্তব্য করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। এসব লোক এদেশে এলে তবে দেশের শক্তি বাড়বে। দেশ কোথায় চলছে কি দুর্দশা! অন্ন নাই, বস্ত্র নাই, দেহ নাই, গৃহ নাই, শিক্ষা নাই, সব শ্রীহীন। ওসব দেশ থেকে মেটেরিয়ালস এদেশে আনার দরকার হয়ে পড়েছে। ওরা দীর্ঘকাল ওদেশে আছেন, কেউ 18 বছর, কেউ 25 বছর। এদের যে অতদিন ওই দেশে থাকতে ভালো লেগেছে এ তারই কাজ। তিনি মাছের তেলে মাছ ভাজেন। এরা এদেশে যত বেশি আনাগোনা করবেন তত ভালো। ওদেশ থেকে সায়েন্স, কৃষি, শিল্প বাণিজ্য, দেশপ্রেম এসব এখানে আসবে, আর ভারতবর্ষ থেকে ধর্মভাব ও দেশে যাবে। ঈশ্বরের কাজ বোঝা কঠিন। এই কার্যের জন্যই ঠাকুর উপযুক্ত পাত্র বুঝে স্বামীজিকে ওই দেশে পাঠান। স্বামীজিকে দিয়ে তিনি প্রাচ্য পাশ্চাত্যের মিলন করিয়েছেন। মিলনভূমি তিনি স্বয়ং। এদেশের আধ্যাত্মিক যতগুলি সত্য আছে সব নিজ জীবনে সাধন করে উপলব্ধি করে যত মত তত পথ এই মহাসত্য আবিষ্কার করেন। স্বামীজিকে দিয়ে ওইটি ওদেশে প্রচার করান। ভবিষ্যৎ জগৎ তার মহান সত্যের উপর একত্রিত হবে। এই জন্যই তার সর্বধর্ম সাধন, নচেত তার এসব করার কোনো প্রয়োজন ছিল না। স্বামীজিকে দিয়ে ওদেশের প্রাণকেন্দ্র আক্রমণ ও জয় করিয়ে লয়েছেন। সূক্ষ্মে হয়েছে, বাইরে ক্রমে প্রকাশ হবে। স্বামীজি কি শুধু মুখে বলেছেন? না, নিজে আত্মদর্শন করে বুঝে বলেছেন। তার অতি মানসিক বিদ্যা, ব্যক্তিত্ব, হৃদয়, পবিত্রতা, ত্যাগ এসব বহুবিধ দৈবী সম্পদ সহায়ে ওই দেশের প্রাণকে বশীভূত করে ফেলেছেন। স্বামীজি ছাড়া এই কর্মটি অন্য কাউকে দিয়ে হতো না। যুধিষ্ঠির বলেছিলেন, শ্রীকৃষ্ণ গেলে শান্তি করতে পারেন, আর কারো সাধ্য নাই। তাই তার ইচ্ছায় এখনও ওদেশের মঠের লোক সব যাচ্ছেন। যতক্ষণ বাধা প্রাপ্ত না হচ্ছে বুঝতে হবে এতে ঠাকুরের মত আছে। আবার হয়তো একজন স্ট্রং ম্যান অর্থাৎ ক্ষমতাশীল লোককে দাঁড় করিয়ে বলাবেন, নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে বলো, তার দর্শন হবে। তাকে দর্শন করাই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। শ্রীম স্বগত। দুটি পথ আছে, একটি ভাব ভক্তি আর একটি নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হলে তাতে মন যাবে সবটা। সহাস্যে এরা ওদের পছন্দ করে না। একজনের মাঝে মাঝে ভাব হতো, অন্যরা বলতো পাগল হয়েছে, কিন্তু ঠাকুর যে ভাবেতেই সব করে গেলেন গো।
পুরনো লোকরা যারা আছেন তার সময়কার, তারাই তার ভাব ঠিক রেখেছেন। শ্রীম ভক্তদের প্রতি, ফর অল দিস থিংস ডু দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড সিক আফটার, বাট রাদার সিক ইয়ে দ্য কিংডম অফ গড, অ্যান্ড অল দিস থিংস শ্যাল বি অ্যাডেড আনটু ইউ। অজ্ঞানীরাই সাংসারিক অনিত্য বস্তু চায়, তোমরা কেবল ভগবানকে চাও। তোমাদের যা দরকার তা ভগবান জানেন এবং দেবেন। খ্রাইস্ট বলেছিলেন অন্তরঙ্গদেরই কথা। ঠাকুরও তারই প্রতিধ্বনি করে বলেছেন, ওগুলো অত ভেবো না, তিনি জানেন এর দরকার আছে। তুমি বরং কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে বলো, দর্শন দাও। তাকে দর্শন করা এই যথার্থ ধর্ম। খ্রাইস্টের ধর্মের ডেফিনেশন দেখুন, বলছেন আগে ঈশ্বর লাভ, তারপর অন্য সব করা। ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রেড, কমার্স, টেকনিক্যাল এডুকেশন, সায়েন্সের এসবেরও দরকার আছে। অর্থাৎ কৃষি, শিল্প, বাণিজ্য, যন্ত্রশিক্ষা, বিজ্ঞান এসবেরও দরকার আছে। কিন্তু এর জন্য আলাদা থাকের লোক রয়েছে। এইগুলিকে খ্রাইস্ট বলেছেন দিজ থিংস। শ্রীরামকৃষ্ণের ভাষায় ওগুলো মানে হেয় নিকৃষ্ট জিনিস, এরও উপর আছে ঈশ্বর। তোমরা ওইটি চাও কেবল। সকলকে বলেননি, যারা অধিকারী সেই অন্তরঙ্গদের বলেছেন। স্বগত, তোমরা আমার অতি প্রিয়, তাই উৎকৃষ্ট বস্তুর সন্ধান বলে দিলাম। ওই সব আছে আর চিরকাল থাকবে, তার জন্য লোক আছে। তোমরা ঈশ্বরকে ধরো। অতি মৃত্যু না হওয়া পর্যন্ত ওসব কিছু নয়, আগে নিজে পার পাও আমায় ধরে। 4, শ্রীমর শরীর আজ অসুস্থ, তাই 50 নম্বর আমহার স্ট্রিটে মর্টন স্কুলের 3 তলায় উত্তরের ঘরে শুইয়া আছেন তক্তপোষে। কখনো কখনো বালিশ দেওয়ালে ঠেস দিয়া বসিতেছেন। শ্রীমর খাট ঘরের পূর্ব দক্ষিণে, শিয়র দক্ষিণে। অপরাহ্ন 5টা, বেশ শীত পড়িয়াছে। ঘরের পশ্চিমে লম্বা বেঞ্চে ভক্তরা বসিয়া আছেন। শ্রীম শিক্ষক ভক্তের প্রতি, আজ কি সব কথা হলো আমাদের স্কুলের টিচার কনফারেন্সে? শিক্ষক, দেখলাম বৃদ্ধ শিক্ষকগণ আপনার প্রবর্তিত মাতৃভাষায় নূতন শিক্ষা পদ্ধতি গ্রহণ করতে প্রস্তুত নন। সাবস্টেন্স বাংলায় লিখিয়ে ইংরেজি অনুবাদ করান আর সব বিষয়ে বাংলায় পড়ান, এতে রাজি নয়। মনে হয় প্রিন্সিপালটা মেনে নিয়েছেন, কিন্তু অভ্যাস বদলাতে চান না, আর খাটুনি বেড়ে যাবারও ভয় আছে। শ্রীম, আজ না হলেও কাল করতেই হবে। মাতৃভাষা ভিন্ন শিক্ষা হতে পারে না। ইংরেজরা জোর করে চালিয়েছে, এ থাকবে না, থাকতে পারে না। অস্বাভাবিক জিনিস স্থায়ী হয় না। জগতের সকলে আপন মাতৃভাষায় শিক্ষা পায়, এটা স্বাভাবিক। আর আমরাই যে শুধু এ বিষয়ে ভাবছি তা নয়। আমাদের দোষ, আমরা পূর্ব থেকে বাংলায় পড়ানো প্রচলন করেছি। আশুবাবুও এ বিষয়ে খুব ভাবছেন। তার প্রেরণায় ইউনিভার্সিটিতেও এ বিষয়ে জোর আলোচনা হচ্ছে। আশুবাবু সেদিন লাহোর ইউনিভার্সিটির সমাবর্তন ভাষণে মাতৃভাষায় পড়ানোর প্রশংসা করেছেন। বলেছেন, মাতৃভাষায় শিক্ষাদান এর ভবিষ্যৎ কত উজ্জ্বল তা আমাদের শ্রেষ্ঠ শিক্ষা বিশারদগণও এখন বুঝতে পারছেন না। শ্রীম মৌন হইয়া কিছুকাল অতিবাহিত করিলেন। এবার কথার প্রবাহ পরিবর্তিত হইয়া গেল, ঈশ্বরীয় কথা হইতে লাগিল। শ্রীম জগবন্ধুর প্রতি, আজ একটু আগে 3 জন সাধু এসেছিলেন বেলুড় মঠ থেকে। একজন বম্বে থেকে এসেছেন, মহারাষ্ট্রের লোক, ব্রহ্মচর্য নেবেন। ভক্ত, ও দেশের সাধু খুব কম মঠে। শ্রীম, না, অনেক সাধু আছে, মঠে কম। আমরা যখন ঋষিকেশে ছিলাম তখন ঠাকুরের জন্মতিথি উৎসব করা গেল। ওরাই, মহারাষ্ট্রের সাধুরা সব নেতৃত্ব দিলেন। ঠাকুরকে ওরা খুব মানেন, তাই আমাদের কত ভালোবাসতেন, রোজ রুটি করে এনে দিতেন। আজকাল ঠাকুরের নাম চারিদিকে ছড়াচ্ছে, ভারতের সাধুরা সকলে জানে। মঠে যিনি এসেছেন দেখলাম বেশ লোক, সব জানেন, ওয়েল ইনফর্মড। বাংলা বোঝেন না, সংস্কৃতের স্বজাতীয় শব্দগুলি বোঝেন। ওরা খুব অ্যাডভান্সড। শ্রীম ভক্তের প্রতি, কাল আপনারা আদি ব্রাহ্ম সমাজে যেতে পারবেন? সিনটি দেখলে বেশ হয়। সময় হয়ে এলো, বড় জিতেনবাবুর ওষুধটা দিন। এখন খায়, নয়তো উনি এসে বকবেন। পিপ্পল চূর্ণের সহিত ঔষধ সেবন করিতে করিতে পিপ্পল চূর্ণ দেখলেই স্বামীজির কথা মনে পড়ে। ঋষিকেশে ওর নাড়ি চলে গেছিল, যাই যাই অবস্থা। একজন সাধু পিপ্পল চূর্ণ নিয়ে এলেন, আবার নাড়ি ফিরে এলো, মুখে দেওয়ায় মধুর সঙ্গে।
কেউ কেউ ভেবেছিল বুঝিবা আর ফিরে আসবেন না, কিন্তু ঠাকুরের কাজ বাকি ছিল, তাই যোগাযোগ হলো। শোনা যায় ওই সাধুটি পিপ্পল চূর্ণ নিয়ে অপ্রত্যাশিতভাবে এসে উপস্থিত হয়েছিলেন। তার কাজ মানুষ কি বুঝবে, সব অলৌকিক। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 155তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।